আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেও সন্তুষ্ট হবার সুযোগ নেই। বিশ্বকাপের আগে আরও উন্নতির তাগিদ। ক্রিকেটারদের ইনজুরি মুক্ত থাকার পরামর্শ নাফিস ইকবালের। 1-0 ডাউনের পর যে চ্যালেঞ্জটা নিছে, দ্যাট ওয়াজ আ গুড প্রিপারেশন। হোপফুলি প্লেয়াররা বিপিএলে সুস্থভাবে ভালোভাবে খেলে ওয়ার্ল্ড কাপে ইউ উইল গেট দ্য ফাইনাল থিং। লিগ বর্জনের সিদ্ধান্তে অনড় ঢাকার বিদ্রোহী ৪৫ ক্লাব। বোর্ডের চাওয়াতে নয়, ক্লাব চাইলে লিগ গড়াবে মাঠে। বিপিএল থেকে ৯ ক্রিকেটার বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন সংগঠকদের। আজারবাইজানের বিপক্ষে জয় না এলেও নারী ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট তাবিথা ওয়াল। এশিয়ান কাপের আগে ফিফা উইন্ডোর বাইরেও ম্যাচ আয়োজনের পরিকল্পনা। আজকে আমরা অফকোর্স ডিফারেন্ট কৌশল ইউজ করেছিলাম। আমি বিশ্বাস করি এই প্রত্যেকটা ম্যাচই আমাদেরকে আলটিমেট গোলের দিকে প্রস্তুত করে নেবে। প্রতি মুহূর্তে চেষ্টা করি যে আমাদের রিজনের বাইরে খেলার জন্য। এবং ইপিএলে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে হারালো ম্যানচেস্টার সিটি। গোলের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড আর্লিং হল্যান্ডের। জয়ে লা লিগার শীর্ষস্থান মজবুত বার্সেলোনা। আন্তর্জাতিক টি-20তে এক ম্যাচে ৫ ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়েছেন তানজিদ হাসান তামিম। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে অবদান রাখতে পেরে গর্বিত এই ওপেনার। বিশ্বকাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজের এই পারফরমেন্স ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপেও ধরে রাখার লক্ষ্য তার। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএল বিশ্বকাপের প্রস্তুতিতে বড় একটা ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। এদিকে টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো প্রতিপক্ষ থাকলেও তাতে চিন্তার কিছু দেখছেন না তাওহিদ হৃদয়। ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপের আগে শেষ টি-20 সিরিজ জয় টাইগারদের। সাগরিকায় আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের আনন্দ একটু বেশি ছুঁয়ে গেছে তানজিদ হাসান তামিমকে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-20তে প্রথম ফিল্ডার হিসেবে 5টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন এই ওপেনার। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। রেকর্ড গড়ার পরেও নিজের এই অর্জন সম্পর্কে শুরুতে জানা ছিল না তামিমের। জানালেন এই প্রাপ্তি তাকে আরো ভালো করার অনুপ্রেরণা যোগাবে। না, আমি জানতাম না, বাট টিমের সবাই কথা বলতেছিল আর কি এটা নিয়ে। কখনো এমন ভাবে কখনো চিন্তা করা হয় নাই, বাট চেষ্টা করি সব ম্যাচে ভালো কিছু কন্ট্রিবিউট করার। টিমের রান করার পরে যদি টিম যেতে, আসলে টিম ফার্স্ট, টিম যদি যেতে তাহলে অবশ্যই সবসময় ভালো লাগে। তো চেষ্টা করে যাচ্ছি যাতে কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারি এবং কনসিস্টেন্টলি টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করতে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিপিএলে এবার রাজশাহীর হয়ে খেলবেন তামিম। বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সংস্করণের এই আসর প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। বিশ্ব আসরে দলের প্রয়োজনে নিজেকে মেলে ধরার স্বপ্ন তামিমের। পজিটিভের ভিতরে অনেক কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো এখন যেহেতু সামনে বিপিএল, তারপর ওয়ার্ল্ড কাপে একটা প্রিপারেশন ক্যাম্প হবে, তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কিভাবে আরো ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে। যেহেতু পজিটিভভাবে একটা সিরিজ শেষ করতে পারছি, বছরটা শেষ, নেক্সট ইয়ার যাতে ওয়ার্ল্ড কাপে আমরা সেম এই পজিটিভ জিনিস নিয়ে যেতে পারি। তামিমের মতো এই বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখছেন তাওহিদ হৃদয়। টি-20 বিশ্বকাপে এবার বাংলাদেশের গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো প্রতিপক্ষ রয়েছে। কঠিন গ্রুপ হলেও তা নিয়ে চিন্তিত নন তাওহিদ হৃদয়। অ্যাজ এ টিম হিসেবে যদি আমরা এক্সিকিউশন ভালো করতে পারি বড় ম্যাচগুলো, তো আশা করি ভালো। টি-20 খেলা সবসময় ভালো কম্পিটিশন হয়। আশা করছি যে পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো করতে পারি, এক্সিকিউশন ভালো হয়, ইনশাল্লাহ ভালো। আমি নিজের লক্ষ্য নিয়ে চিন্তা করি না, এজ এ টিম হিসেবে সবসময় থাকবে যে ভালো রেজাল্ট করার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ ইতালি ও নেপাল। পারভিন আক্তার, সময় সংবাদ। হোটেল ইস্যুতে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও বিপিএল এর দ্বাদশ আসর শুরু হচ্ছে সিলেট থেকেই। এরই মধ্যে বিসিবি প্রকাশ করেছে বিপিএল এর সূচি। ২৬ ডিসেম্বর প্রথম দিনে স্বাগতিক সিলেটে খেলবে রাজশাহী এবং সিলেট। দিনের অন্য ম্যাচে নোয়াখালীর প্রতিপক্ষ চট্টগ্রাম। এবারের বিপিএল এ ভেন্যু বাড়ানোর চিন্তা থাকলেও শেষ পর্যন্ত ৩ ভেন্যুতে বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। ঢাকার পরিবর্তে সিলেট থেকে বিপিএল শুরু হলেও প্রতিদিন থাকছে ২টো করে ম্যাচ। দিনের প্রথম ম্যাচ শুরু দুপুর ১টায় আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। শুধু শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। ২৬ ডিসেম্বর শুরু হওয়া এবারের আসরের ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এবারের বিপিএল এ এলিমিনেটর, কোয়ালিফায়ার এবং ফাইনাল সব ম্যাচেই থাকছে রিজার্ভ ডে। বিপিএল এর মাঠে ক্রিকেটের উত্তেজনা যতটা থাকে, বিশৃঙ্খলা যেন তার থেকেও কয়েক ধাপ বেশি। পেমেন্ট বকেয়া, চেক বাউন্স, অধিনায়ক বদলের নাটক, বিদেশিদের হোটেলে আটকা পড়া, এসব কি কোনো পেশাদার লিগে কল্পনা করা যায়? অথচ বিপিএলে এটাই যেন স্বাভাবিক দৃশ্য। বিশ্বের অন্যান্য টি-20 লিগ যেখানে পরিচালনা, নিয়ম ও সম্মান নিয়ে উদাহরণ তৈরি করছে, সেখানে বিপিএল বারবার পরিণত হচ্ছে একটি চলমান সার্কাসে। কিন্তু কেন, কারা দায়ী এবং কখন শেষ হবে এই লজ্জাজনক অধ্যায়? চলুন জেনে নেই বিস্তারিত। বিপিএল এর নাম শুনলে দর্শকদের মনে যে বৈশ্বিক মানের এক লিগের চিত্র তৈরি হওয়ার কথা, বাস্তবে তার ঠিক উল্টো। বিপিএল এর মধ্যে যত আভিজাত্যের প্রচার করা হোক না কেন, পুরো টুর্নামেন্ট জুড়ে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার ছাপ স্পষ্ট। অনেকের কাছে তাই বিপিএল এখন আর ক্রিকেট লিগ নয়,
বরং এক চলমান সার্কাস, যেখানে নাটক, বিতর্ক, ভুল সিদ্ধান্ত আর লজ্জাজনক ঘটনার যেন শেষ নেই। টুর্নামেন্টের সবচেয়ে বড় সমস্যা পেমেন্ট ইস্যু। রাজশাহীর ক্রিকেটারদের বেতন বোনাস দেওয়া না হয় একসময় পুরো দলই অনুশীলন বর্জন করে দাঁড়িয়ে থাকে। এনামুল হক, বিজয়, তাসকিন আহমেদ সহ জাতীয় দলের ক্রিকেটাররাও পর্যন্ত বকেয়া টাকার জন্য অপেক্ষায় ছিলেন। চেক বাউন্স হওয়া এ লিগে যেন নিয়মে পরিণত হয়েছে। এমনকি টুর্নামেন্ট শেষে বিদেশি ক্রিকেটার লাহিরু সামারুকুন নিজের টাকায় দেশে ফিরতে বাধ্য হন। এমন অপমানজনক ঘটনা যেখানে ঘটে সেখানে পেশাদারিত্বের কোনো উপস্থিতি খুঁজে পাওয়া যায় না। ফ্র্যাঞ্চাইজি মালিকদের আচরণও প্রশ্নবিদ্ধ। পারভেজ ইমনের প্রতি মালিক সামির কাদের চৌধুরীর মন্তব্য, সন্তুষ্ট হলে টাকা দেব, এক কথায় অপমানজনক। পৃথিবীর কোনো শীর্ষ লিগে একজন মালিক এমন ভাষায় তার খেলোয়াড়দের মূল্যায়ন করেন না। বিপিএলে এ আচরণ যেন অনেকটা স্বাভাবিক বৈশিষ্ট্য হয়ে গেছে। 2022 সালের বিখ্যাত অধিনায়ক নাটক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হঠাৎ সিদ্ধান্তে মিরাজের জায়গায় টস করতে দেখানো হলো নাঈম ইসলামকে। সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মিরাজ পরিবার নিয়ে হোটেল ছাড়েন। দর্শকরা হতভম্ব হয়ে জানতে পারে এটি দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ফল। এমন ড্রামাটিকতা কোনো আন্তর্জাতিক মানের লিগে দেখা যায় না। অব্যবস্থার শিখরে আছে মিডিয়া হ্যান্ডেলিং। লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। তার আগমনেই বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে অখ্যাত ইন্টার মায়ামি ক্লাব। এমন মত সাবেক জার্মান ও বায়ার্ন তারকা টমাস মুলারের। তার দাবি, মেসির আগমনেই বেড়েছে লিগটির দর্শক সংখ্যা ও আকর্ষণ। প্রথমবারের মতো মেজর লিগ সকার কাপ ফাইনালে রোববার লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নামবে টমাস মুলারের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস। কজনই বা জানতো ইন্টার মায়ামি নামে একটি ফুটবল ক্লাব আছে। এক মেসির আগমনে বদলে গেল যুক্তরাষ্ট্রের ক্লাব। একসময় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ক্লাবটিই পাচ্ছে শিরোপার স্বাদ। এই তো কদিন আগেই কনফারেন্স ফাইনাল জিতে শিরোপা উঁচিয়ে ধরেছে ফ্লোরিডার ক্লাবটি। ফলে প্রথমবারের মতো MLS কাপ ফাইনালে নাম লিখিয়েছে মায়ামি। প্রতিপক্ষ মুলারের ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস। ক্লাব ফুটবল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন মেসির অনেকবারের হৃদয় ভাঙার কারণ এই মুলার। 2014 বিশ্বকাপে জার্মানির হয়ে, এছাড়া বায়ার্নের হয়েও মেসির পথের কাটা হয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে পুরনো শত্রুর মুখোমুখি হওয়ার আগে মুলারের কণ্ঠে শোনা গেল মেসি বন্দনা। আমাদের এই খেলাটির ইতিহাসে এখন পর্যন্ত সেরা ফুটবলার মেসি। 8 বারের ব্যালন ডিওর জয়ী এই তারকার আগমনে MLS এর দর্শক সংখ্যা ও আকর্ষণ বেড়েছে। যত বেশি মানুষ মেসির খেলা দেখবে ততই ইন্টার মায়ামি ক্লাবের মূল্য বাড়বে। ব্যক্তিগত মুখোমুখি লড়াইয়ে কিন্তু বেশ এগিয়ে আছেন টমাস মুলার। এই দুই মহাতারকার মোট 10 বারের দেখায় মুলার জিতেছেন 7 বার, আর মেসি জয়ের মুখ দেখেছেন মাত্র 3 বার। অবশ্য ফাইনালের আগে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাকে বড় করে দেখতে নারাজ মুলার। এটা মেসি বনাম মুলারের বিষয় নয়, এটা মায়ামি বনাম হোয়াইট ক্যাপস। তারা হয়তো মেসির ওপর আমাদের চেয়ে বেশি নির্ভর করবে, তবে আমরা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। আমি চেষ্টা করি সবাইকে এক রাখতে, আর ছেলেরা সেটাকে মূল্যায়ন করে। আমরা আক্রমণ ও রক্ষণ দুই দিকেই দারুণ খেলছি। ইতিহাসের পাতায় নাম লেখানোর অপেক্ষায় মায়ামি ও হোয়াইট ক্যাপস। যে ক্লাবই জিতবে তারাই প্রথমবারের মতো উঁচিয়ে ধরবে মেজর লিগ সকারের শিরোপা। এসব কি হচ্ছে? একের পর এক জেতা ম্যাচ ড্র, একটা নয় দুটা নয় টানা তিনটা ম্যাচে এভাবে পয়েন্ট খোয়ানো। 6 পয়েন্ট লসের দুঃখটা তো এমবাপেই ভালো বুঝবেন। লা লিগায় 14 গোল করে সবার ওপর থাকলেও দল যে শীর্ষস্থান হারিয়ে ফেলেছে, তাও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। ব্যাপারটা এখন এমন, এক ম্যাচ বেশি খেলা বার্সা রিয়ালের চেয়ে 4 পয়েন্ট এগিয়ে। ব্যবধান কমাতে তাই রাতে রিয়াল মাঠে নামতে যাচ্ছে। প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। অ্যাওয়ে ম্যাচ বলেই 3 পয়েন্টের ব্যাপারে শাবি আলোনসো খানিকটা নির্ভর, কারণ এই সিজনে সবচেয়ে ভালো অ্যাওয়ে স্ট্যাট তাদের। 8 ম্যাচে 15 পয়েন্ট প্রতিপক্ষের মাঠ থেকে তুলে এনেছে লস ব্লাঙ্কোরা। এদিকে এ মৌসুমে ধারাবাহিকতা পেতে আর্নেস্তো ভালভার্দের দলের গলদঘর্ম অবস্থা। 7 হোম ম্যাচ থেকে মাত্র 13 পয়েন্ট তুলেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য যে টপ 4 এ থাকার বাধ্যবাধকতা আছে, সেখান থেকেও 11 পয়েন্ট পিছিয়ে আছে বিলবাও। যদিও রিয়ালকে হারানোর জন্য গেল মৌসুমের ফার্স্ট লেগ হতে পারে তাদের ইন্সপিরিয়েশন, যেখানে নিজেদের মাঠে রিয়ালকে 2-1 গোলে হারিয়েছিল দ্য লায়নরা। অবশ্য পরের লেগে রিয়ালের মাঠে 1-0-তে হারতেও হয়েছিল। হাঁটুর ইনজুরিতে রাতে সাইডলাইনের বাইরে থাকছেন দানি কারবাহাল। মাঠে নামার আগে ডেভিড আলাবা, রাউল অ্যাসেনসিওর অবস্থাও মূল্যায়ন করতে হবে। এডার মিলিতাও, অ্যান্টোনিও রুডিগার গেল ম্যাচে ইনজুরি থেকে ফিট হয়ে মাঠে ফিরেছেন। আলভারো ক্যারেরাসও বিলবাওয়ের বিপক্ষে থাকতে পারেন লেফট ব্যাকে। এদিকে এদুয়ার্দো কামাভিঙ্গাও শুরুর একাদশে মাঠে থাকতে পারেন, তবে এটা অনেকটা নিশ্চিত যে ভিনিসিয়াস জুনিয়র আর এমবাপের পেছনে স্টার্ট করতে পারেন জুড বেলিংহাম। সব মিলিয়ে রাত 12টায় স্তাদিও সান মামিসে 2 ভিন্ন টার্গেটে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও।
পরিসংখ্যান যাই বলুক 3 ম্যাচ ড্রয়ের পর নিশ্চয়ই 3 পয়েন্টই চোখ রাখবে শাবি আলোনসোর দল।